চলেন রাজু তার ভাইরাল পরোটা তো বানাই ফেলছি, এবার রেসিপিটাও আপনাকে লগে শেয়ার করে দিই। এই যে প্রেসারে সবকিছু একসঙ্গে সিটি মাইরা দিয়েছি, এবারে পিস পিস কইরা মটর আছে, মটর ডাল, ঘুগনির কড়াই, সোয়াবিন, আলু একসাথে সব কটারে ভালো কইরা ইন্ডাকশনে বসায় প্রেসারে দিয়ে আঁকা সিটি দিয়ে আসি। এই যে এইদিকে রাখছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনা মরিচ, আর এদিকে পেঁয়াজ কুচি আর টমেটো আর রসুন পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখেন এখানে উনানের মধ্যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম খানিক সরষের তেল ঢেলে। বেশি দিবেন না, শরীরের ব্যাপার, খাইলেই শুধু হইলো, শরীরটারও তো দেখতে হবে নাকি। এইবার দিয়ে দিলাম এক এক করে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনা মরিচ, বুঝলেন কিনা। এবার একটু চটপটা 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 করতে লাগলো। এবার ঢালিয়ে দিলাম একবারে ওই টমেটো আর রসুনের পেস্ট, নাকি হেব্বি গন্ধ বেরোয়। তো তারপরে একটু হওয়ার পর দিলাম পেঁয়াজ কুচিগুলারে ওর মধ্যে ঢালে। এবার পেঁয়াজ কুচিগুলো ঢালার পর এবার তো ওরা একটু নাড়তে হইব, ঠিক আছে, কারণ ভালো করে কষাইতে হইব, না কষাইলে হবে না, বুঝলেন। এই দেন সেই জন্য খুন্তি দিয়ে একেবারে ভালো করে পেঁয়াজগুলি একেবারে ভালো করে দিলাম আর কি। এরপর দিয়ে দিলাম আদা আর পেঁয়াজের পেস্ট 2 চামচ, দিয়ে আবার একটুখানি ভালো করে খড়াং 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 করে নাড়া দিলাম। দিয়ে এবার এক এক করে সব দিয়া দিব। প্রথমে দিলাম নুন পরিমাণ মতন, তারপরে দিব হলুদ গুঁড়া, ঠিক আছে, ওই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন। এইবার যেটা দিব হইল কিনা ধনিয়া পাউডার, এইবার দিলাম জিরা পাউডার, ঠিক আছে, এইবার দিলাম মরিচ গুঁড়া, লাল লাল মরিচ গুঁড়া, একটু জাল জাল হইব তার লাগে আর কি। আর চিনি দিয়ে দিলাম, যারা চিনি খান না তারা কিন্তু চিনি স্কিপ করে যাইতে পারেন, ঠিক আছে। এবারে ভালো করে কষাইতে হবে, রান্নায় হয় কি যত কষাইবেন তত রান্নায় স্বাদ আইবে, আমার কথা না, এটা আমাদের বড়রা শিখাইছে। তো এইবার দিয়ে দিলাম মশলা ধোয়া পানিটা ভালো করে। এইবারে দেখেন এরে আবারও একটু কষতে দিলাম, ঠিক আছে, কষুক ভালো করে। এরপর কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চীনাবাদাম, ঠিক আছে, চীনাবাদাম তো দিতেই হইব। এবার আবার একটুখানি নাড়ায় নিলাম ভালো করে। এবার দেখেন হয়ে গেছে, তো ওই সেদ্ধ করার সমস্ত কিছুর মধ্যে আমি গিয়া মশলাটারে দিয়া দিলাম কষানো। এরপরে যেটা দিব সেটা হচ্ছে কিনা মশলা ধোয়া জলটাও দিয়া দিব, দিয়া এবার একটু ফুটতে দেবো, তো ওর মতন ফুটুক। আর এই দিয়ে দেখেন ডিমটারেও সেদ্ধ করতে বসাই দিয়েছি, ঠিক আছে। আমার এটাই বাবা যাই কেন কয়েন পরোটা খাইবো না, তরকারি খাইবো না, আমরা তো খাইতে পারবো। আর এই দিয়ে দেখেন আপনাকে লগে কথা কইতে কইতে তরকারি হয়ে গেছে, ভাইরাল তরকারি। এবার শুধু ঘি গরম মশলা দিয়ে নামাই দিব। ভালো লাগলে রেসিপিটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, ঠিক আছে। আর কেমন লাগলো অবশ্যই জানাইবেন কিন্তু।